नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके काबली चना दिए पनीर रान्ना करे देखाबो। और आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखुन आमी किभाबे रान्नाटा करी। और आमी एखाने नियेछि देखुन पनीर, और पनीरटा आमी केटे नियेछि एइभाबे। और एखाने नियेछि काबली चना, काबली चनाटा आमी नुन और हलुद दिए सेদ্ধ करे नियेछि। और देखुन खूब सुंदर सेদ্ধ हो गेछे। और एबारे चलुन आमी रान्नाटा करे नेब। आमी कड़ाई दिए दिচ্ছি प्रथमे सादा तेल। प्रथमे आमी पनीरटा भेजे नेब। तेल गरम हो गेछे, देखुन सब पनीरटा आमी दिए देब तेलेर मध्य। और पनीरटा हालका करे भेजे नेब, खूब बेशी भाजार दरकार नेই, हालका करे भेजे निलेই হবে। और एबारे पनीरेर मध्य दिए देब परिमाण मतो नुन। पनीरटा देखुन भाजा हो गेছে, এরকম ভাজা হলেই হয়ে যাবে। এবারে আমি পনিরটা তুলে নেব। আর পনির ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু সরষের তেল, দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা। আর এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এবারে আমি পেঁয়াজটা ভেজে নেব। আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এবারে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। খুব বেশি নুন দেবো না, পনিরে আর ছোলা কাবলি চানাতে নুন দেওয়া আছে, তার জন্য বেশি নুন দিলাম না, একটু নুন দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো 1 চামচ। আর এবারে দিয়ে দেবো টমেটো বাটা। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু চিনি। আর মশলাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখুন মশলা থেকে তেল ছাড়ছে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। আর এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাজু বাটা। আর কাজু বাটাটা দিয়ে 1-2 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কাবলি চানাটা, সেদ্ধ করে রাখা কাবলি চানা আমি দিয়ে দিলাম। আর এবারে কাবলি চানাটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আবার কষিয়ে নেব। আর দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে কাবলি চানা সেদ্ধ করে রাখা জলটা আমি দিয়ে দিলাম। ওই জলটা ফেলবো না, ওই জলটা দিয়ে দিলাম আমি। আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। সেই সময় ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দেবো। আর পনিরটা দেওয়ার পরে আমি আরও 5-10 মিনিট রান্না করে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ মতো দুধের সর, দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সব শেষে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর খুব ভালো করে এবারে মিশিয়ে নামিয়ে নেব। আর আপনারা বন্ধুরা এইভাবে রান্না করে খাবেন,
এটা রুটি, লুচি, পরোটা, নান যে কোনো দিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আর দেখুন আমার রান্নাটা হয়ে গেল, আমি ঢেলে নিচ্ছি। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছিল বন্ধুরা, খেতেও ততটা ভালো হয়েছিল।